হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আমার শরীর একটু খারাপ ছিল, তো আমি দুদিন ভিডিও আপলোড করতে পারিনি। এখন ঠিক আছি। যাই হোক, আমি এখানে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বা রেসিপি নিয়ে এসেছি। আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলেও অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বাউল আটা, হ্যাঁ, আর 1 বাউলের মতো নিয়েছি ময়দা। আপনারা খালি ময়দারও বানাতে পারেন, আবার খালি আটারও বানাতে পারেন। আমি এখানে আটা ময়দা মিক্সড করে বানিয়েছি। আমি আটা 2 বাটি নিয়েছি আর 1 বাটি নিয়েছি ময়দা। এবার একটু হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার এটাকে হালকা হালকা জল দিয়ে দিয়ে এটাকে আমি মাখবো। নতুন কোনো বন্ধু যদি থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু যারা আছেন, এতদিন যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, ঠিক সেইভাবে আশা করব আমার সাপোর্ট করবেন। আপনাদের ছাড়া আমার এই পথ চলা খুবই মুশকিল। সুতরাং আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আপনাদের সাহায্য পেয়ে আমি উৎসাহিত হব। আমার ভালোবাসা আপনারা নতুন উভয়, পুরনো বন্ধু উভয় নেবেন। আমি আটাটা এইভাবে দেখুন পুরো মেখে নিয়েছি। আপনারা চাইলে আটার মধ্যে একটু লবণ দিতে পারেন, আমি কিন্তু লবণ দিইনি। যাই হোক, এটা ডাল পরোটা বা ডাল পুরি বলতে পারেন। ডাল পুরিটা অনেক সময় কী হয়, মানে ছাকা তেলে, মানে ডিপ ফ্রাই করে ভাজা হয়। আমি এখানে ডিপ ফ্রাই করে ভাজবো না, আমি এটা তাওয়াতে ভাজবো। আমার আটার ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি একটুখানি তেল গ্রিস করে আমি এটাকে একটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখবো। 1 ঘন্টার মতো আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। এবার যতক্ষণ এটা রেস্টে রাখা হচ্ছে ততক্ষণ আমি ডালটা বানিয়ে নেব। এখানে আমি 250-এর মতো ডাল নিয়েছি, নিয়ে ডালটাকে ভালো করে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কুকার বসিয়ে দিয়েছি। কুকারে আমি 2 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এখানে হাফ চা চামচের মতো গোটা জিরে ফোড়ন দিলাম। আপনারা চাইলে আদা ব্যবহার করতে পারেন, আমি এখানে আদা ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা, যেটা আমি কেটে কুচো কুচো করে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটের মতো হিং। দিয়ে হিংটা, শুকনো লঙ্কাটা আর গোটা জিরেটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। 10 সেকেন্ডসের মতো ভেজে নেব, 10 থেকে 15 সেকেন্ডসের মতো। এবার আমি ডালটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডালটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবার এখানে একটু জল দিয়ে দিলাম। ডালটা ভাজার দরকার নেই, কারণ ভাজলে একটু শক্ত শক্ত হয়ে যাবে, তাই আমি ডালটা ভাজলাম না। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে এবারে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আমি এবার ঢাকনা দিয়ে 3টের মতো হুইসেল দিয়ে দিয়েছি। আমি ভুলে গেছি, এখানে আমি নুন ব্যবহার করেছি ডালে, যেহেতু আটাতে আমি লবণ দিইনি, তাই ডালে আমি লবণটা দিয়েছি। এবার আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলা বানিয়ে নিই। এবার ফ্রাই প্যানে আমি জিরে, 1 চামচের মতো জিরে আর 1 চামচের মতো গোটা ধনে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। জিরে আর ধনে একসাথে ভেজে আমি এটাকে গুঁড়িয়ে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এই যে গুঁড়িয়ে নিয়েছি আমি, গুঁড়িয়ে এখানে ভাজা মশলাটা আর হাফ চা চামচের মতো রাঁধুনি
এই রাঁধুনি বলছি, জোয়ান, যেটা আজওয়াইন বলা হয়, এই দুটোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটু বিট লবণ আর একটু চাট মশলা, দুটো দিয়ে একটা আমি ম্যাসাজ নিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশার দিয়ে, যাতে একটু ডালা না থাকে। আপনারা এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়েও গ্রাইন্ড করে নিতে পারেন। আমি এটা যেহেতু আমি ডালটা একটু বেশি সেদ্ধ করেছি, তাই জন্য আমি এটার ম্যাশার দিয়েই ম্যাশ করে নিয়েছি। ডাল আটাটাও সেট হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে একটুখানি আবার মেখে নিচ্ছি। একদম সফট হয়ে গেছে বন্ধুরা, দেখুন আটাটা। এবার আমি ওখান থেকে একটা ডো কেটে নিলাম একটুখানি, নিয়ে এবার ভালো করে ওটাকে হাতে করে গোল করছি। প্লিজ আপনারা কেউ স্কিপ করে দেখবেন না। এবার একটা ডালের একটা ডো বানাচ্ছি, বানিয়ে ওর মধ্যে আটার এটার মধ্যে পুরটা ভরে দিলাম, ভালো করে ভরে মুড়ে দিচ্ছি যাতে একটু ফেটে না যায়। এটা আপনারা ডিপ ফ্রাই করেও ভেজে খেতে পারেন, তবে আমরা ডিপ ফ্রাই করে খুব কম খাই। এইভাবে সমস্ত ডোগুলোকে আমি ভালো করে পুর ভরে নেব। ডালের পুরগুলো আমি আবার বলছি, যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, এটা আমার অনুরোধ। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন তার জন্য সাপোর্ট করবেন, আমি তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং নতুন পুরনো উভয় বন্ধুদের কাছে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। এবার আমি এখানে সমস্ত ডোগুলো বানিয়ে নিয়েছি, নিয়ে এবার একটা আটার গুঁড়ি দিয়ে চাকিতে ভালো করে আমি বেলন দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এমনভাবে হালকা হাতে বেলতে হবে, এইরকমভাবে আমি পাতলা করে বেলে নিয়েছি। দিয়ে এবার তাওয়া বসিয়ে রেখেছিলাম এতে গ্যাসের ওভেনে, ওটা আমি ধিমি আছে এবার উল্টে পাল্টে ভেজে নেব। আমি এখানে ঘি দিয়ে ভাজছি, আপনারা চাইলে হোয়াইট অয়েল দিয়েও ভাজতে পারেন। উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি, বেশি লাল করে ভাজবো না, তাহলে কড়া হয়ে যাবে, সফট হবে না। আমি এখানে সফট করার জন্য আমি উল্টে পাল্টে ভালো করে হালকা হালকা করে ভাজছি, বারবার উল্টাচ্ছি। আর একটা কথা মনে রাখবেন যে এটা রুটির মতো ঘুরিয়ে ঘুরিয়ে বেললে হবে না, কারণ ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে গেলে এটা ফেটে যাবে, পুরটা বেরিয়ে যাবে। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে পরিবেশনের জন্য তুলে নিলাম। আমি এরপরে আরেকটা দিয়ে দিয়েছি, ঠিক একই রকমভাবে আমি এটাকেও ভেজে নেব। ধিমি আছেই ভাজবো সব কটা। একইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নেব সমস্তই পুর ভরা, মানে ডাল পরোটা বলুন বা ডাল পুরি বলুন, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সমস্ত ওই আটার ডো থেকে আটা কেটে নিয়ে পুর ভরে একের পর এইভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর সফট এবং ভালো ভাজা হয়েছে। ডাল একটু একটু পরেও নি, ফাটেও নি, ভিতরে ডালের পুর পুরো রয়েছে। প্রত্যেকটা পরোটা আমি এইভাবে ভেজে নিয়েছি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।